হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো নেই, কেননা এই কথাটা বলার কারণটা বলছি, প্রচণ্ড গরম। আমি ভালো নেই, আমার পরিবারও ভালো নেই এই গরমে, তো তোমরাও বা কী করে ভালো থাকবে? অতএব ভালো থাকার কথা বলে কিছু লাভ নেই। তবে আমি একটা কথাই বলবো যে তোমরা খুব সাবধানে থেকো এই গরমের হাত থেকে, মানে তোমরা সুস্থ থাকো এই কামনাই করি। তো দেখো, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো রেসিপিটা যখন করলামই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার জন্য চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি এঁচোড়গুলো কেটে নিচ্ছি। তো এই এঁচোড়টা মানে নরমই ছিল, খুব একটা বেশি বয়স্ক হয়ে যায়নি। তো সেই এঁচোড়টা আমি তো কাটতে পারি না, যেন পায়ের ব্যথা। তো তোমাদের দাদাভাই দোকান থেকে কাটিয়ে এনেছিল, তো কিন্তু একটু বড় বড় পিস করে দিয়েছিল আর কি। তাই আমি সেটাকে আবার মানে ঘরে ওটাকে আর একটু ছোটো ছোটো পিস করে বানিয়ে নিচ্ছি। তো এই এঁচোড়টা রান্না করব তোমাদের সঙ্গে, সেটাই আমি শেয়ার করব। তো এঁচোড় তো তোমরা সবাই রান্না করো, তো আমি যেভাবে রান্না করলাম সেভাবেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। চলো এইভাবেই আমরা এগিয়ে যাই। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো, আর আমিও তোমাদের সঙ্গে সারা জীবনই আছি। তো চলো আমরা এই রেসিপিটাতেই চলে যাব কিছুক্ষণ বাদে। তো বলে দিই, একটা কিন্তু মিষ্টি কমেন্ট অবশ্যই করো। আর তরকারিটা আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তো দারুণ খেতে হয়েছিল, বিশ্বাস করো। আর বেশি করেই করেছিলাম, আমরা দুবেলাই খেয়েছি, দুর্দান্ত হয়েছিল। যদিও তোমরা বানিয়ে খাও, তবু আমার মতো যদি তোমরা বানাতে চাও, তাহলে তোমরা একটু বানিয়ে খেয়ে দেখতে পারো। এইভাবে বানালে কিন্তু দারুণ স্বাদ আসে। তো এইভাবে কিন্তু আমি এই প্রথমেই এঁচোড়টা বানালাম। এইভাবে কোনো দিন আমি এঁচোড় বানাইনি আগে। আমি নর্মাল, যেমন এমনি নর্মাল এঁচোড় যেভাবে বানাই আমি ওইভাবেই বানিয়েছি। তো আজকে একটু আমি এটাতে অন্যরকম মশলা অ্যাড করেছি। তো তাই ভাবলাম যখন অন্যরকম মশলা অ্যাড করছি, তো বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিই, আর খাওয়ার সময় বোঝা যাবে কেমন হয়েছে। তো দেখলাম খাওয়ার সময় কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো, আমি আলুগুলোকে কেটে নিলাম একটু বড় বড় করে। আর এঁচোড়ের থেকে আলুটা একটু কমই ছিল, দেখতে পাচ্ছ, কেননা তোমাদের দাদাভাই তো এঁচোড় খায় না। আর হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি এঁচোড় চিংড়ি করবো। তো দেখো, এই চিংড়িগুলো তোমাদের দাদাভাই এনেছিল। তো আমি আবার না চিংড়ি মাছের ঠিক নামগুলো জানি না, তাই এই চিংড়িটার নাম কি আমি বলতে পারবো না। তোমরা যদি কেউ জানো তাহলে বলো। আর এই চিংড়ি মাছটাও আমি কিন্তু বেছে নিয়েছিলাম। তো দেখো, এবারে আমি একটা মশলা বানিয়ে নেবো, সেই মশলাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি নিলাম 2টো শুকনো লঙ্কা, কিছুটা চারমগজ, আর দেখো কী নিচ্ছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, চারমগজ নিয়েছি, কিছুটা কিশমিশ নিয়ে নিলাম, আর নেব কিছুটা কাজু, আর কিছুটা আদা। দেখতেই পেলে তোমরা, কিছুটা আদা, কিশমিশ, চারমগজ, কাজু বাদাম, আর এই যে শুকনো লঙ্কা নিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা নিলাম, আর কিছুটা পেঁয়াজ। তো এটাইকেই আমি একটা মানে মিক্সড করে নেবো আর কি, মিক্সারে মিক্স করে নেবো। তো দিয়ে তারপর দেখো, এই যে মূল রান্নায় চলে এসেছি। তো এখানে আমি এঁচোড়গুলোকে, আর জানো তো এঁচোড়কে গাছপাঠা বলা হয়, তো এঁচোড়কে গাছপাটার মতো রাঁধতে হয়। এতে একটু তেল মশলা বেশি খরচ হয়, মানে বিশেষ করে আমিষের দিনে রান্না করলে। আর নিরামিষের দিনে করলে তো খুব একটা মশলা দেওয়া যায় না। তো যেহেতু আমি আমিষের দিন রান্না করছিলাম, নিরামিষের দিন নয়, তাই আমি একটু মশলা টশলা দিয়েই করেছিলাম। তো দেখো, এই যে আমি এঁচোড়টাকে দিয়ে দিলাম কড়াইতে, তেল গরম করে আমি এঁচোড়টাকে দিয়ে দিলাম। এঁচোড়টাকে কিন্তু একটু বেশ ভালো করে ভেজে নেবো। আর তোমরা তো সবাই জানো যে এই সব জিনিস একটু যদি ভালো করে লাল লাল করে ভেজে রান্না করা যায়, তার স্বাদ তো এমনিতেই ভালো হয়ে যায়। তো দেখো, আমি একটু তেল দিয়ে ভালো করে এঁচোড়গুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর পরপর দেখতে থাকো, সঙ্গে থাকো, দিলেই বুঝতে পারবে। আর অবশ্যই কিন্তু এটা বানিয়ে খেয়েও, দারুণ হয়েছিল স্বাদটা, সত্যি কথা, আমি তোমাদের একটুও বলছি না মিথ্যা। তো হ্যাঁ, তবে বলতে পারো যে এই গরমে এটা হয়তো একটু হেভি হয়ে যাচ্ছিলো খাবারটা। তো হ্যাঁ, তো গরমে তো আমরা সবাই হালকা পাতাই খাচ্ছি, তো মাঝে মধ্যে একটু একটু এরকম হেভি খেতে ভালো লাগে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এঁচোড়টা তো অ্যাকচুয়ালি গরমেই পাওয়া যায় না, এটা তো আর ঠান্ডায় পাওয়া যায় না। তাই এঁচোড়টা তো আমাদেরকে এই গরমেই খেতে হবে। তাই একটু মশলাদার, সবসময় কি আর পাতলা খেতে ইচ্ছা করে বলো, একটু মশলাদার তো খেতেই ভালো লাগে। তো সপ্তাহে যদি একদিন মশলাদার খাওয়া হয়, আর মানে 6 দিন যদি একটু হালকা পাতলা খাওয়া যায়, তাহলে কিন্তু ব্যালেন্স হয়েই যায়। আর এটা যেহেতু এই গরমেই পাওয়া যায়, তো এটাকে তো হালবার যে আমি বলবো যে শীতে আমি এটাকে ভালো করে রান্না করবো, সেরকম তার হবে না, তাই গরমেই বানালাম। তো কিন্তু দারুণ হয়েছিল খেতে, টেস্টটা আমি তোমাদেরকে বারবার বলছি, তোমরা একবার করে খেয়ে দেখো। আর দেখো, এই যে আলুগুলো আমি ভাজতে বসিয়ে দিলাম, আর তোমরা দেখেছো তো এঁচোড়টা আমার ভাজা হয়েই গেছে। আর আলুটাও দেখো, এই যে ভাজা প্রায় হয়ে গেছে, আর লাল লাল করেই ভেজে নিয়েছি। আর হালকা সিদ্ধ হয়েছে, খুব যে সিদ্ধ হয়ে গেছে
তা বলবো না, হালকাই সেদ্ধ হয়েছে। তো এবারে আমি আলুগুলোকেও তুলে নেবো, তুলে নিয়ে এবারে আমি মূল মানে রান্নায় চলে যাবো। আর এর মাঝখানে কিন্তু আমি কি বলবো ওই চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো জানোই চিংড়ি মাছটা একটু ভালো করে পরিষ্কার করতে হয়, ওর মধ্যে ময়লা টয়লা যেগুলো থাকে সেগুলো ভালো করে বাছতে হয় আর একটু ভালো করে ধুতে হয়। তো আমি সেভাবেই করেছি। আর ওই চিংড়ি মাছ বাছাটা বা ধোয়াটা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে নিই, তাহলে কিন্তু আরও অনেক বড় হয়ে যেত ভিডিওটা। এমনিতেই একটু বড় হয়েছেই, মানে আমি যে ভিডিওগুলো আজকাল দিচ্ছি তার থেকে একটুখানি বড় হয়েছে, তারপরে আরও বেশি বড় হয়ে গেলে তোমরাও তখন দেখবে না। আর তাই আমি একটু মানে ওই চিংড়ি মাছগুলো বাছা ধোয়াটা আমি তোমাদেরকে দেখাইনি। তো দেখো এই যে চিংড়ি মাছগুলো আমি এবার ভাজতে বসিয়ে দিয়েছি। আলু আর এঁচোড় তো আমার অলরেডি ভাজা হয়ে গেল তোমরা দেখলে। এবারে আমি চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নেবো। আর চিংড়ি মাছগুলো না কিছু বড় ছিল কিছু ছোট ছিল, তবে খুব একটা ছোট ছিল যে আমি বলবো না। চিংড়ি মাছগুলো প্রায়ই সবই বড় ছিল। তো এটা একটু বড় চিংড়ি, তো বড়োর মধ্যেও আবার একটু বেশি বড়ও ছিল কয়েকটা। তো এখান থেকে আমি দুটো বড় ভাজা মানে বড় চিংড়ি যে দুটো, সব থেকে বড় যে দুটো, সে দুটো কিন্তু আমি এঁচোড়ে দিইনি, ওটা রেখে দিয়েছিলাম। আমি একটা ঝোল করেছিলাম, তো ঝোলে দিয়ে দিয়েছিলাম, মেয়ে খেয়ে নিয়েছিল। তো যাই হোক দেখো এই যে আমার চিংড়ি মাছগুলো ভেজে নাও। তোমরা তো জানো সবাই চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, তো আমি তাই খুব একটা বেশি ভাজলাম না, জাস্ট একটু ভেজে নিলাম, নেড়ে নিলাম। তো আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে অলরেডি। এবারে কিন্তু আমি রান্নাটায় চলে আসবো। তো দেখো আমি চিংড়ি মাছগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি, মানে এর থালায়। তো দিয়ে এবারে আমি এই কড়াইতেই একটু তেল দিয়ে দিচ্ছি। আর এঁচোড়টা রান্না করার জন্য একটু যেরকম আমি তেল দিয়ে দেখলে তার থেকে একটু বেশিই তেল দিয়েছি। তো আমার কাছে গোটা গরম মশলা ছিল না, নাহলে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলেও কিন্তু খুবই ভালো লাগে। গোটা গরম মশলা ছিল না, তাই গোটা গরম মশলা দিতে পারলাম না। আমি এখানে একদম ডাইরেক্ট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ তো তোমরা জানো বেটেছি, আর কিছুটা পেঁয়াজ আমি কুচি এখানে ভাজার সময় দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, নুন বা লবণও দিয়ে দিলাম। আর এঁচোড়টা যেহেতু মানে আমি এতে ওই কী বলে ওটাকে, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই আমি নুনটা পরিমাণ মতোই দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এঁচোড় কোনো দিন সেদ্ধ করে রান্না করি না, এটা জানো তো। অনেকেই এঁচোড়টা একটু সেদ্ধ করেই রান্না করে, কিন্তু আমি এঁচোড়টা সেদ্ধ করে কোনো দিনই রান্না করি না। কেননা আমার যেন মনে হয় এঁচোড়টা সেদ্ধ করে রান্না করলে না তাতে স্বাদটা ভালো আসে না, আমার যেটা মনে হয়। তবে যে সবাইকে সেটা আমি বলবো না। আর দেখো এই যে বাটনাটা যে করে রেখেছিলাম সেই বাটনাটা দিয়ে দিলাম। আর এই যে দেখলে না লাস্টে যে বাটনাটা দিলাম, এটা কিন্তু আদা রসুন আর শুকনো লঙ্কা আরেকদিন আমি মানে করেছিলাম, মানে বেটে রেখেছিলাম, ওটা ফ্রিজে ছিল, ওটাও আমি এর সঙ্গে দিয়ে দিলাম। কেননা ওই বাটনাটাই দেখেছো তুমি, রসুন মানে তোমরা দেখেছো, আমি ওতে রসুন দিইনি। যেহেতু এটাতে আমার আদা রসুন আর টমেটো, হ্যাঁ ভুল বললাম, আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটা ছিল, তাই আমি এটা ওর সঙ্গে অ্যাড করে দিলাম। এইবার হচ্ছে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে আঁচটাকে কমিয়ে রেখে খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে, মানে মশলাটাকে। আর বুঝতেই পেরেছো যেহেতু কাজু টাজু দেওয়া আছে, তাই এটাকে একটু ভালো করে কষাতে হবে। তো সেই কষানোটাও তো আমার হয়েই গেল, দেখলে তুমি, সুন্দর করে লাল করে কষিয়ে নিলাম তেল ছাড়া অবধি। দিয়ে এবারে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। তাই দেখো এখানে আমি জিরে গুঁড়ি দিয়ে দিলাম, তারপরে দিলাম ধনে গুঁড়ি, পরপর দিচ্ছি, তোমরা দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে। তো এটা একটু লাল লঙ্কার গুঁড়িও দিয়ে দিলাম। আমি বললাম না আজকে একটু বেশ মশলাদার রকম রান্না করছি, তো লাল লঙ্কার গুঁড়িও দিয়ে দিলাম একটু, দিয়ে এবারে আবার মশলাটাকে আমি খুব সুন্দর করে মানে নেড়ে নিলাম। আর মশলা তো আমার অলরেডি কষানো ছিল, আদা রসুন তো সব আগেই কষানো হয়ে গেছে, তাই একটু মশলাটায় জল থাকতেই কিন্তু আমি এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এতে কী হবে বলো তো, আমার মশলাটাও সুন্দর করে কষানো হয়ে যাবে, আর এঁচোড় আলুর মধ্যেও মশলাটা সুন্দর করে ঢুকে যাবে। তো এবারে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে এটাকে কষিয়ে নেবো। তো দেখো ঢাকা চাপা দিলাম, আবার ঢাকা চাপা খুলে দিলাম। এইভাবেই আমি বারবার ঢাকা চাপা দিচ্ছি আর বারবার ঢাকা চাপা খুলছি। এরকম করতে করতেই আমি মশলাটাকে সুন্দর করে একদম তেল ছাড়া অবধি এই এঁচোড় আর আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো আমার প্রায় হয়ে এসছে, আর সত্যি বললাম খুব সুন্দর হয়েছিল টেস্ট। আর তোমরা একবার করে খেয়ে দেখো এইভাবে। তো করে হয়তো তোমরা অনেকেই খেয়েছো, আমি জানি না যদিও, তবুও আমি বলছি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। দেখো এই যে আমার প্রায় কষানো হয়ে এসছে, এবারে কিন্তু আমি গরম জল অ্যাড করবো। ওই পাশে দেখতে পাচ্ছ একটা বাটি, ওই বাটিতে কিন্তু আমি গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি। আর জলটা একটু ঘোলা দেখছো, কারণ ওখানে ওই বাটি ধোয়া জলও একটু ছিল, তাই জলটা ওরকম লাগছে। তো আমি একটু খুন্তি দিয়ে টেস্ট করে দেখছিলাম যে এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখলাম কিছুটা সেদ্ধ হতে, বা মানে খুব যে একটা সেদ্ধ হয়ে গেছে তা কিন্তু হয়নি, এঁচোড়টা সেদ্ধ হতে এখনও অনেকটাই বাকি আছে, তাই আমি একটু বেশি করেই জল দেবো। আর যেহেতু দুবেলার জন্য করছি, জানো তো একটু ঝোল রাখতেই হবে, নাহলে দুবেলা কী করে খাবো। আর এঁচোড়টা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো অনেকটাই কিন্তু হয়েছিল, আর আমরা তো 3 জন খাবো, তাই
কোনো ব্যাপার না, এটা দুবেলাই হয়ে যাবে। আর অনেক দিন পরে আমি এঁচোড় চিংড়ি করছি, মানে আমি গত বছরও আমার এঁচোড় খাওয়া হয়নি। আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, দাদাভাই যেখানে চাকরি করে অফিস, মানে ওখানে ওই চিল্কিগড়ে ছিলাম, আর তখন মেয়েও পড়াশোনা শেষ করে আসেনি, আর ওখানে খুব একটা সবজি টবজি পাওয়া যায়নি, তাই গত বছর আমার পাকা কাঁঠালও খাওয়া হয়নি আর এঁচোড়ও খাওয়া হয়নি। তো এই বছর তাই এর বেশ মন দিয়ে রান্না করছি। তো দেখো গরম জলটা আমি অ্যাকচুয়ালি অ্যাড করে দিলাম, দিয়ে আস্তে আস্তে ওই মানে জলের সঙ্গে এবারে মশলা টশলাগুলো আর এঁচোড় আর আলুটা মিশিয়ে দিচ্ছি। তো আমার দেখে মনে হলো যেন আর একটু জল লাগবে, তো যতটা জল ছিল আমি পুরো জলটাই কিন্তু আমি এতে অ্যাড করেছিলাম। তো তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, ওই দুটো কাঁচা লঙ্কা আমি এখন দিয়ে দিলাম। তো তোমরা তো সবাই জানো কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে, তো তাতে আরও ভালো লাগবে। আর সেটাই আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আর ওই পুরো জলটাই আমি এক্ষুনি অ্যাড করে দেবো। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো পুরো জলটাই আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে আস্তে, মানে খুব যে জোরে আমি ফ্লেম দিয়েছিলাম তা নয়, আর একদম যে খুব আস্তে দিয়েছিলাম তা নয়, মানে মিডিয়ামের থেকে একটু লো বলতে পারো দিয়ে দিয়েছিলাম। কেননা এঁচোড়টা তো সিদ্ধ হতে হবে না, এঁচোড় সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। আর এঁচোড়টা যেহেতু আমি মানে প্রেসার কুকারে সিটি মারিনি, তাই একটু এঁচোড়টা সেদ্ধ হতে তো সময় লাগবেই। তো তাই আমি দেখো কড়াইতে তো আর এঁচোড়টা মানে টেস্ট করা যায় না, কড়াই উল্টে যাবে, তাই আমি থালায় নিয়ে করে নিলাম। তো দেখলাম এঁচোড়টা প্রায় সেদ্ধ হয়েছে, আর একটুখানি বাকি, তখনই আমি চিংড়ি মাছটা অ্যাড করলাম। আর তোমরা জানো চিংড়ি মাছ বেশি রান্না করলে কিন্তু চিংড়ি মাছতে যে প্রোটিনটা থাকে ওটা কিন্তু খুব শক্ত হয়ে যায়, আর ওটা হজম করতেও খুব দেরি লাগে। ওটা শুধু চিংড়ি মাছ নয়, ওটা চিংড়ি মাছ বলো, ডিম বলো, এই দুটো জিনিসকে যত বেশি রান্না করবে না, ওটা তত হজম করতে বেশি অসুবিধে হয়। তাই আমি চিংড়ি মাছটা ঠিক নামানোর একটুক্ষণ আগেই দিয়ে দিলাম। তো দেখো এই যে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আর এই যে গরম মশলা বলেছিলাম না, গোটা গরম মশলা নেই, তাই আমি গুঁড়ো গরম মশলা ছিল, ওই গুঁড়ো গরম মশলাটাই আমি অ্যাড করে দিলাম। তো দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে তারপর আমি এটা মানে করব। আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি গো, তো সেটা আমি এখন বলে দিই। মানে আমি যখন প্রথমে তেল দিয়েছিলাম না, ওতে একটু অল্প করে চিনি দিয়েছিলাম, তো সেটা আমি দেখাতেও ভুলে গেছি আর বলতেও ভুলে গেছি। তো এখন বলে দিলাম। আর রান্নাটা তো বললাম খুবই ভালো হয়েছিল। তো ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আফটারনুন বা